নমস্কার বন্ধুরা। 15ই আগস্ট যে দিনটা আমাদের প্রত্যেকের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন, আমার জীবনেও তাই। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এই দিনটা আরেকটা কারণেও আমার জন্য স্পেশাল, বিপ্লবের বার্থডে। তবে এবছর যা ঘটনা ঘটলো তাতে মনটা ভীষণ খারাপ ছিল। তো আগের দিনে রীতিমতো আমি র্যালিতে যোগ দিয়েছিলাম। আমাদের রানীগঞ্জে র্যালি হয়েছিল 9টা সাড়ে 9টা থেকে, তো আমি সেখানে গেছিলাম এবং সেখানে যোগদান করেছিলাম। এমন একটা মর্মান্তিক ঘটনা যে মনে হচ্ছে যেন মৌমিতা দি আমাদেরই দিদি, আমারই দিদি, আমার দিদির সাথে এরকম ঘটনা ঘটেছে। আমাদের এই রানীগঞ্জ থেকে প্রচুর মানুষ এই র্যালিতে যোগ দিয়েছিল। ফিরতে ফিরতে তো অনেকটা রাত হয়ে গেছিলো। এসে উইশ করলাম, কিন্তু কোনো রকম কেক বা কিছু আনা হয়নি সেদিনে। পরদিন সকালবেলা মা অনেক কিছু রান্না করেছিল, পায়েস খাওয়াতে হয়তো মা পায়েস, মাছ, অনেক কিছু রান্না করেছিল। সকাল দিকটা আমরা বাড়িতেই একসাথে কাটালাম। এরপর বিকেল দিকে কিচ্ছু খুঁজে না পেয়ে বললাম চলো একটা মুভি দেখে আসি। তো আমরা দুজনে বেরিয়ে পড়লাম মুভি দেখতে। বাবুকে রেখে দিয়েছিলাম মায়ের কাছে, আর আমরা দুজনে বেরিয়ে পড়লাম। এসে পৌঁছে গেছি আমরা। এদিনে পুরো ফুল ছিল একদম, মানে 2টো টিকিট ছিল, জাস্ট অনলাইনে কাটলাম বলে পেয়েছিলাম, নয়তো পেতাম না। একদম সামনের দিকে পেয়েছিলাম টিকিটটা। তো যাই হোক, মুভিটা কিন্তু আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো? পরের দিন একটা ছোট্ট করে প্ল্যান করে নিই, ওর কিছু বন্ধু বান্ধবদেরকে ডেকে আর একটা কেক নিয়ে চলে আসি ঝট করে। এই যে মুখে হাসিটা দেখতে পাচ্ছেন, সেই জন্যই আমার এইটুকু প্ল্যান করা, যে একটু ওর ভালো লাগবে, কারণ আগের দিনে একটু স্যাড ছিল, কিছু করা হয়নি বলে। তাই বন্ধু বান্ধবদের ডাকা, একটু তাদের সাথে আড্ডা মারা, একটু গল্প করা, আর তার সাথে জমিয়ে একটু খাওয়া দাওয়া করা। রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল, খুব সুন্দর ছিল, আর ভীষণ ভালো করে তারা সার্ভও করেছে। আপনারাও কি কোনোদিন এরকম হঠাৎ করে কোনো প্ল্যান করেছেন বাড়িতে কারোর জন্য? যদি করে থাকেন একটু জানাবেন বা শেয়ার করবেন। আর সব থেকে যেটা ভালো লেগেছে, এই আইসক্রিমটা, হট গোলাপ জামুন উইথ আইসক্রিম, এটা কিন্তু হেভি টেস্টি ছিল, সব থেকে ভালো লেগেছে আমার। এরকম ছোট ছোট মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করুন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন।